চলেছে। তানিশা বেগম নিজের ছেলের মাথায় হাত দেয় আর বলে, মেহরাব, মানুষের মন হলো একটা সাদা কাগজের মতো, একবার যদি সেখানে দাগ লেগে যায় তাহলে এত সহজে মোছা যায় না। তোমার আব্বুর অনেক কাছের বন্ধু ছিল উনি, কিন্তু তোমার ভুলের জন্য উনি কথা বলা বন্ধ করে দেয়। আর তোমার আব্বু তোমাকে অনেক বিশ্বাস করত, তুমি এরকম কিছু করতে পারবে উনি আশা করেনি বাবা, তাই খুব কষ্ট পেয়েছে। আমি জানি আম্মু, তবে আব্বুর এই ব্যবহার আমাকে খুব কষ্ট দেয়। এখন আর কি করার আছে মেহরাব, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য, নিশ্চয়ই অনেক খিদে লেগেছে। সেই কখনো অনুষ্ঠানে গিয়েছো? মেহরাব মায়ের কথা শোনে, তবে তার সত্যি আব্বুর জন্য খুব খারাপ লাগে। রীতি নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যায়। এরপর বিছানায় বসে বসে ফোন দেখতে থাকে। হারুন রশিদ স্যারের ভিডিও সে দেখে, কি সুন্দর গান করেছে সে, আর পেছনে মেহরাব বসে রয়েছে। রীতির ছবিটা দেখে মনে মনে ভাবতে থাকে, কি অবাক করা বিষয় না। মেহরাব, আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, আপনার নিঃশ্বাস আমার শরীরে পড়েছিল, কিন্তু একবারও আমি বলতে পারিনি আমি আপনার। নিজের স্বামীকে জড়িয়ে ধরা তো দূরের কথা, একটু ছোঁয়া পাওয়ার অধিকারও আমার কপালে নেই। কেন 2টা বছর পরও আপনার প্রতি দুর্বলতা কমাতে পারিনি। রীতির কথার মধ্যে ওর বাবা খাবারের জন্য ডাকতে থাকে। রীতি মোবাইল রেখে চলে যায় খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে, পরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে পড়ে রীতি, সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠে। রীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর আম্মুর কাছে যায়, সেখানে ইতি রান্না করতে থাকে। রীতি বলে, আপু, আজকে আমাকে খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে, একটা ক্লাস রয়েছে, সেটা করতে হবে। আর দুলাভাই কবে আসবে? আরে তো দুলাভাই চলে আসবে খুব তাড়াতাড়ি। রীতির কথা শুনে ওর মায়ের কালকে বলা ওর বাবার কথা মনে পড়ে। রীতির মা বলে, রীতি আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবে, কাজ রয়েছে। রীতি একটু অবাক হয়, কি এমন কাজ রয়েছে যার জন্য আম্মু আমাকে তাড়াতাড়ি আসতে বলল? বাড়িতে সব কাজ ইতি আর আম্মু মিলে করতে পারে। রীতি বলে, আম্মু কি কাজ রয়েছে আজকে যার জন্য কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছো? আজকে তোমার আব্বুর কিছু বন্ধু আসবে, ওনারা তোমাকে দেখতে চায়, তাই তাড়াতাড়ি চলে আসতে বলছি। রীতি তেমন একটা কথা বাড়ায় না, শুধু হু বলে চলে যায়। আজকে কলেজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু পরে হারুন রশিদ স্যার খোলা দেয়। আর রীতির আজকে প্রাইভেট আছে, তাই যেতেই হবে। রীতি কলেজে পৌঁছে যায়, কিন্তু এখনও কলেজ শুরু হয়নি, তাই বাইরে দাঁড়িয়ে বটতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তখন হারুন রশিদ স্যার ওকে ডাক দেয়, রীতি দেখে যাও একটু। রীতি কারো ডাক শুনে পেছনে ফিরে দেখে হারুন রশিদ স্যার ডাকছে। রীতি তাড়াতাড়ি স্যারের কাছে যায়। রীতি বলে, স্যার কিছু বলবেন? কালকে তুমি কত সুন্দর গান করলে, সবার মন জয় করেছো। জানো, মন্ত্রী মেহরাব চৌধুরী নিজে তোমার বিষয়ে জানতে চেয়েছে, তোমাকে ধন্যবাদ জানাতে চায় সে। রীতির প্রথমে একটু ভয় লেগেছিল, হারুন রশিদ স্যার ওকে কেন ডেকেছে, কালকেও চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা সেটার ব্যাপারে কি ডেকেছে। তবে হারুন স্যারের মুখে প্রশংসা শুনে খুশি হয়, কিন্তু মেহরাবের নাম শুনে ওর মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়। তবে মেহরাব রীতির কথা জানতে চেয়েছে কেন, ও কি রীতিকে চিনতে পেরেছে? রীতি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, স্যার, মন্ত্রী মেহরাব চৌধুরী আমার কথা কি জিজ্ঞাসা করেছে? সে কি নাম জানে, নাকি অন্য কিছু জিজ্ঞাসা করেছে? না, অন্য কিছু জিজ্ঞাসা করে নাই, শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছে আর বলেছে তুমি ভালো গান করো। আচ্ছা রীতি, তুমি থাকো, ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে যেতে হবে। হারুন রশিদ স্যার চলে গেছে, কিন্তু রীতি এখনও নিজের ভাবনার জগতে বিভোর হয়ে রয়েছে। মেহরাব রীতির কথা কেন জিজ্ঞাসা করলো? শুধু কি ভালো গান করেছে বলে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? মেহরাবের কি সব কথা মনে আছে? ওর কি বিয়ের ঘটনা মনে পড়েছে? মেহরাব কি রীতিকে মনে করতে পারছে না, নাকি ইচ্ছা করে মনে নাই? রীতি বলে, মেহরাব সত্যি কি আমি আপনার কাছে অপরিচিত, নাকি আপনি ইচ্ছে করে নাটক করছেন? মেহরাব চৌধুরী, আপনাকে বুঝতে গেলে রীতির মাথা খারাপ হয়ে যাবে, যদিও বোঝার সুযোগ এখনো দেন নাই আপনি। রীতির ভাবনার মাঝে সিমি ওকে ধাক্কা দেয়। সেই কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবেই যাচ্ছে। অন্যদিকে ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ঢুকে পড়েছে, সেদিকে কোনো খেয়ালই নাই ওর। সিমি বলে, রীতি কি হলো তোর? চল, ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ক্লাসে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, সময় নষ্ট করা যাবে না। সিমির কথায় রীতি তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে, পরে তাড়াতাড়ি করে ক্লাসে চলে যায়। অন্য সময় রীতির মনোযোগ ক্লাসে থাকে। সাধারণত সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজকে তার সব ভাবনা শুধু মেহরাবকে নিয়ে, তাই ক্লাসে ঠিক মতো মনোযোগ দিতে পারে না। 2টা ক্লাস থেকে চলে যায় ভার্সিটি থেকে, আর ওর আম্মু বলেছে তাড়াতাড়ি চলে আসতে, তাই করেছে। দুপুরের কাঠফাটা রোদে রীতি হেঁটে যাচ্ছে। এই সময় রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম থাকে, আর রীতির ইচ্ছা করছে না গাড়ি দিয়ে কোনো জায়গায় যেতে। নিজের মনে অনুভূতিকে প্রকৃতির সাথে শেয়ার করতে ভালো লাগছে তার। তবে দুপুরে কিছু বখাটে ছেলেরা চায়ের দোকানে বসে বসে চা খেতে থাকে। সামনে দিয়ে রীতিকে হেঁটে যেতে দেখে। তারা দোকান থেকে বলে ওঠে, আরে সুন্দরী, এই দুপুরে কোথায় যাও শুনি? আমাদেরও সাথে নিয়ে যাও সুন্দরী। তোমার নাম কি সুন্দরী? রীতির বিরক্ত লাগছে বিষয়টা, কিন্তু সে কোনো কথা বলে না। এদের সাথে কথা বলতে গেলে নিজেই ঝামেলা জড়িয়ে পড়বে। রীতি হেঁটে যেতে থাকে, তবে ছেলেরা নিজেদের বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে যায়, আর রীতির পেছন পেছন হাঁটতে থাকে। রীতিকে বিরক্ত করতে থাকে। রীতি একটু জোরে হাঁটা শুরু করে।
বখাটে ছেলেরা নিজেদের বাইক চালু করে রীতির সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে সুন্দরী, আমরা তোমাকে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি আর তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ? এই দুপুরে একা একা হেঁটে যাচ্ছ কেন? আমার বাইকে এসে বসে পড়ো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। না, দরকার নাই, আমি একা যেতে পারবো, আর আমার হাত পা আছে, তাই কোনো সমস্যা হবে না। যদি বিরক্ত না করেন তাহলে খুশি হব। বখাটে ছেলেরা রীতির হাত ধরে ফেলে আর বলে, তুমি একা একা যেতে পারবে না সেই কথা আমরা জানি, কিন্তু আমাদের সাথে চলো, তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিব। রীতি ওর হাত ছাড়িয়ে নেওয়ার ট্রাই করতে থাকে, কিন্তু ওরা জোর করতে থাকে। রীতির রাগ উঠে যায় আর বলে, দয়া করে আমার হাতটা ছেড়ে দেন, আমার লাগছে। আমার আব্বু যদি জানতে পারে আপনাদের অবস্থা কিন্তু খারাপ করে ফেলবে, তাই হাতটা ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তোমার আব্বু কিচ্ছু করতে পারবে না আমাদের, কারণ তুমি জানো না আমরা কারা। এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরীর লোক, আর তাই কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। মেহরাবের নামটা শুনে রীতির রাগ 2 গুণ বেড়ে যায়। তাই রীতি হাতটা ছাড়িয়ে নেয়, বখাটেদের গালে একটা থাপ্পড় দেয় আর বলে, শোন, তোরা কার লোক সেটা জেনে আমার কোনো কাজ নাই। তোরা আমার হাতটা ধরলি না, সেই জন্য থাপ্পড় দিয়েছি। আর কি বললি? মন্ত্রী মেহরাব চৌধুরীর কথা? তাহলে ভালো করে শুনে রাখ, আমার কিছু যায় আসে না উনি কে কি করতে পারেন। তোদের মন্ত্রীকে গিয়ে বলে দিবি এই রীতি কাউকে ভয় পায় না, যা এখান থেকে। এমএ, তোর এত বড় সাহস, তুই মেহরাব চৌধুরীর লোকদের গায়ে হাত দিলি? তোকে তো আমার সাহস কতটা সেটা তুই ভালো করে বুঝতে পারবি। শোন, আমার চাচা এই শহরের কমিশনার, তাই এসব ভয় আমাকে দেখাবি না। আর তুই মেহরাব চৌধুরীর লোক বলে তোকে থাপ্পড় দিয়েছি। নিজে যেমন চরিত্রহীন, তার দলের লোকদের ঠিক তেমনই তৈরি করেছে। রীতি কথাটা বলে চলে যায়। সেই বখাটে ছেলেরা গালে হাত দিয়ে দেখে গাল লাল হয়ে গেছে। রীতি সেখান থেকে একটু হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনি নিজে একটা খারাপ মানুষ, তাই আপনার দলের লোকও খারাপ হবে, এটাই স্বাভাবিক। নিজে বিয়ের আসর থেকে বউকে রেখে পালিয়ে গেছেন, আর আপনার দলের লোকজন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। অনেক ঘৃণা করি আপনাকে মেহরাব চৌধুরী, আশা করি জীবনে কখনো দেখা হবে না আমাদের।